হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকোফ্যাক্ট 2.0 আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আজ আমি ভারতের এমন একটি জায়গার কথা বলতে চলেছি যাকে সিটি অফ জয় নামে পুরো বিশ্ব চেনে। এই শহরেই ভারতের প্রথম মেট্রো রেল চালু করা হয়েছিল এবং ভাড়া ছিল মাত্র 5 টাকা। রসগোল্লার মতো প্রসিদ্ধ মিষ্টিও এখানেই প্রথম তৈরি হয়েছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মাটিতেই জন্ম নিয়েছিলেন। এখানেই রয়েছে সবথেকে পুরনো চিড়িয়াখানা। ফ্রেন্ডস, আজ আমি বলতে চলেছি ভারতের সবথেকে বড় এবং উন্নত শহরগুলির মধ্যে একটি কলকাতা সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী। এই শহরের মোট জনসংখ্যা প্রায় 1,50,00,000। এখানকার প্রধান ভাষা হলো বাংলা, তবে এখানকার মানুষ হিন্দি এবং ইংলিশও বলে থাকেন। ব্রিটিশ শাসনকালে গঙ্গা নদীর তীরে অবস্থিত সুতানুটি, গোবিন্দপুর এবং কলিকাতা এই তিনটি স্থান নিয়ে কলকাতা শহর গড়ে উঠেছিল। সেই সময় এই কলকাতা শহরের নাম ছিল ক্যালকাটা। আপনি জানলে অবাক হবেন, সেই সময় ভারতের রাজধানী ছিল কলকাতা। 1773 থেকে 1911 সাল পর্যন্ত কলকাতাই ছিল ভারতের রাজধানী, অর্থাৎ বর্তমান পাকিস্তান এবং বাংলাদেশের রাজধানী ছিল এই কলকাতা শহর। পরে দেশ বিভক্ত হয় এবং বহু পরিবর্তন আসে। বর্তমানে দিল্লি হলো ভারতের রাজধানী। কলকাতার মোট ক্ষেত্রফল 206.1 বর্গ কিলোমিটার এবং এই শহরের জিডিপি প্রায় $150 বিলিয়ন। কলকাতার মিষ্টি রসগোল্লা বিশ্ব প্রসিদ্ধ। 1868 সালে শ্রী নবীনচন্দ্র দাস প্রথম এই রসগোল্লা তৈরি করেন। একদিন একজন শেঠ তার দোকানে জলপান করার জন্য আসেন এবং দাসবাবু তাকে জলের সাথে এই রসগোল্লা খেতে দেন। এই মিষ্টি খেয়ে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন এবং তার পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের জন্য সব রসগোল্লা কিনে নিয়েছিলেন এবং এরপর থেকেই রসগোল্লার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ফ্রেন্ডস, আপনি যদি একজন বইপ্রেমী হন তাহলে আপনি জেনে খুশি হবেন এখানে ভারতের সবথেকে বড় পাবলিক লাইব্রেরি অবস্থিত এবং প্রতি বছর এখানে কলকাতা বইমেলা নামে যে ফেস্টিভ্যাল হয় সেটিও অনেক জনপ্রিয়। ফুটবল হলো এখানকার খুবই জনপ্রিয় খেলা। এখানকার সল্টলেক স্টেডিয়াম বিশ্বের দ্বিতীয়তম সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। আপনি জানলে অবাক হবেন, যখনই ফিফা ওয়ার্ল্ড কাপ হয় পুরো শহর ব্রাজিল এবং আর্জেন্টিনাতে বিভক্ত হয়ে যায়। এতটাই ফুটবলের ক্রেজ রয়েছে এখানে। কলকাতার দুটি লোকাল ক্লাব ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের যখন ম্যাচ হয় সেটিও বিশ্বকাপের চেয়ে কম কিছু নয়। এখানকার মানুষের কাছে এই ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে লাখ লাখ লোক আসেন। আপনাকে জানিয়ে দিই, ভারতের সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়েছিল 1984 সালে কলকাতাতেই। আপনি জানলে আরও অবাক হবেন, বর্তমানে গঙ্গা নদীর নিচে থেকে মেট্রো রেল চালনা করা হয়েছে এবং এই সফরটি অনেক রোমাঞ্চকর। ফ্রেন্ডস, আপনাকে জানিয়ে দিই, কলকাতায় অবস্থিত আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে একটি বটগাছ রয়েছে যা দুনিয়ার সবচেয়ে বড় এবং পুরনো বটগাছ। এই বটগাছটি 3.5 একর জায়গা জুড়ে রয়েছে। এই গাছটিকে দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। এত বিশাল আকার বটগাছটিকে দেখে সবাই অবাক হয়ে যান। কলকাতায় অবস্থিত রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব ইউএসএর বাইরে অবস্থিত বিশ্বের সবচেয়ে প্রথম গল্ফ ক্লাব। কলকাতার মানুষ কথা বলতে খুবই ভালোবাসেন এবং সব মানুষকে খুবই সহজেই আপন করে নিতে পারেন। এখানকার মানুষ চা পান করতে খুবই পছন্দ করেন। এখানে আপনি রাস্তার মোড়ে মোড়ে চা দোকান দেখতে পাবেন। চা খেতে খেতে রাজনৈতিক আলোচনা এখানকার মানুষের মধ্যে খুবই কমন। বলা হয় বাঙালির 12 মাসে 13 পার্বণ। কলকাতার মানুষ উৎসব অনুষ্ঠান খুবই আনন্দের সাথে পালন করেন, তাই তো এই শহরকে সিটি অফ জয় বলা হয়। এখানকার দুর্গাপুজো হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফেস্টিভ্যাল। আপনি জানলে অবাক হবেন, এখানকার পূজা প্যান্ডেলে কোটি কোটি টাকা খরচ করা হয় এবং 5 দিনের এই পূজাতে গোটা শহর আনন্দে মেতে ওঠে। ফ্রেন্ডস, আপনাকে জানিয়ে দিই, হুগলি নদীর উপর তৈরি হওয়া হাওড়া ব্রিজকে গেটওয়ে অফ কলকাতা বলা হয়। এই ব্রিজকে রবীন্দ্র সেতুও বলা হয়। এই হাওড়া ব্রিজ বানিয়েছিলেন ব্রিটিশরা। এই হাওড়া ব্রিজ কলকাতা ও হাওড়াকে সংযুক্ত করেছে। এটি একটি
জনপ্রিয় নিদর্শন কেন্দ্র। কলকাতার হাওড়া রেলওয়ে স্টেশনটি ভারতের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। খাওয়া দাওয়ার দিক থেকে এখানকার মানুষ অনেক শৌখিন। রসগোল্লা যেমন এখানকার জনপ্রিয় মিষ্টি, তেমনি মাছ ভাত ছাড়া বাঙালির চলেই না। এখানকার মাছের রেসিপি আপনি খেলে আপ্লুত হয়ে যাবেন। এখানে হাজার রকমের মাছ পাওয়া যায়। সবথেকে কম মূল্যে আপনি এখানে ভরপেট খেতে পারবেন। মাছের পাশাপাশি কলকাতার বিরিয়ানিও খুবই জনপ্রিয়। এখানকার বিরিয়ানিতে আপনি চিকেন, মাটনের সাথে আলুও দেখতে পাবেন। এখানকার বিরিয়ানির স্বাদ আপনি আর কোথাও পাবেন না। আপনাকে জানিয়ে দিই, এখানেই জন্ম নিয়েছিলেন অমর্ত্য সেন, সত্যজিৎ রায়, যারা নোবেল প্রাইজ পেয়েছিলেন। ভারতের একমাত্র ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায়, যিনি অস্কার পেয়েছিলেন, কলকাতার মাটিতেই জন্ম নিয়েছেন। কলকাতার মাটিতেই জন্ম নিয়েছেন ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, রাজা রামমোহন রায়, প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, নেতাজির মতো বিপ্লবী, যাদের প্রাণের বিনিময়ে আজ ভারতবর্ষ স্বাধীন। চলুন এবার দেখে নেওয়া যাক ভারতের বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলি। ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1901 সালে লর্ড কার্জন মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1901 থেকে 1921 সাল পর্যন্ত প্রায় 20 বছর ধরে এটি বানানো হয়েছিল। এটির মধ্যে আলাদা আলাদা 25টি ঘর রয়েছে, যার মধ্যে প্রায় 3500 মহারানী ভিক্টোরিয়ার নমুনা সংগ্রহ রয়েছে। শহীদ মিনার। নেপাল যুদ্ধের সেনানায়ক স্যার ডেভিড অক্টারলনের স্মৃতির উদ্দেশ্যে এই মিনারটি বানানো হয়েছিল। এই মিনারটির উচ্চতা 158 ফুট। আপনি যদি এই মিনারের উপরে ওঠেন তাহলে পুরো শহরের দৃশ্য আপনি দেখতে পাবেন। কলকাতার জনপ্রিয় স্থানগুলির মধ্যে আরও অনেক স্থান রয়েছে, যেমন ইডেন গার্ডেন স্টেডিয়াম, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম, সায়েন্স সিটি, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর কালী মন্দির, নিকো পার্ক, চিড়িয়াখানা। আপনি যদি কলকাতায় আসেন তাহলে এই স্থানগুলি এক্সপ্লোর করতে ভুলবেন না। ফ্রেন্ডস, কলকাতা হলো ভারতের সবচেয়ে পুরনো একটি শহর। তাই কলকাতার ইতিহাস এবং কলকাতা সম্পর্কে যতই জানবেন ততই এর গভীরতা প্রকাশ পাবে। এই ছিল কলকাতা সম্পর্কে আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।